গাইস, তো তোমরা সবাই কেমন আছো? তো আজকে আমি তোমাদের সামনে একটা ছোট্ট ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। তো দেখো, আজকে যেহেতু শুক্রবার তাই একটু ঘুরতে যাচ্ছি। তো এখন রেডি হব। তো আমি রেডি হওয়ার পর তোমাদের সামনে আসতেছি। কি মনে করিলেন যে মুই খুব সাজিম? মুই হনু সাদা বেলডেঙ্গি। মুই এরকম আসো, এরকম থাকিম। মোর দ্বারায় ওই সাজগোজ হবে নাই কেন হবে? সাজার জন্য তো একটা সময়ের দরকার হয়, একটা মন মানসিকতার দরকার হয়। ওই জিনিসটা মোর বরটা মোক দেয় না। মোর যে লাইফটা না, সেটা তোমার থেকে সম্পূর্ণটাই আলাদা। মোর খালি নয়, মোর বেটারও। আমার দুই মায়ের বেটার জীবন এমন যে সারাদিন চার দেয়ালের মধ্যে বন্দি। ওই শুক্রবার করে একটু সময় পাই, তো নিয়ে বেড়াইল তো বেড়াইল আধা ঘন্টা 1 ঘন্টার জন্য, বা মানে হঠাৎ মঠাৎ আর কি নিয়ে বেড়ায়। কোনো সময় তো মনটা কহে যে থুইয়া মনটা কাছে বাড়ি চলে যাও, কিন্তু কি আর করার, থুইয়া যাওয়াও তো যায় না। বড্ড মায়া লাগে বেচারাটার মুখখানে তে দেখিয়া। কেননা মুই আর মোর বেটা যদি বাড়ি চলে যাই, তাহলে ওই বারাসাত আসিবে আর হামাক মিস করবে আর বারবার ফোন করবে চলে আসো তাড়াতাড়ি। মানে কি আর কম, বাড়ি যাওয়াও শান্তি নেই। যাই হোক, গেনি তো গেনি, যাই আর মাথা দেশে না যে কি ভিডিও বানাবো, আর যে লোক চারপাশে সরামো না কাছে। তারপর ফের মনটা কথা ভোর সাজানাই গুজানাই ইন করে কি আর ভিডিও হয়? মনটা হয়ে গেল খারাপ। কয়েকখানা ছবি তুলিয়া দুই বাবাটারে কয়েকখানা ভিডিও করি। তারপর ফের একটা দাদার সাথে দেখা হল, দেখেছি মাছ মারেছে। তো দুই বাবাটাই গেল হেল্প পরিবার, ওই যে আমার বাবা ইয়া ধরে আছে আর দাদা মাছ দেশে। দাদাটা আমার পরিচিত, তো খুব ভালো, মাছও আমাকে আনিবা করি। আর তাছাড়া আমার মাছ বাসাতেই ছিল, তুমি কোনো না লাগিবিনি। তো যাই হোক, সর্বোপরি আমাকে নিয়ে খেলা দেখিবার, খেলা দেখিনি। এই যে দেখো খেলা হচ্ছে, কাউকে গোল দেওয়ার নেই, আমাদের তখন চিনি। খেলা খুব মানে দুই পক্ষেরই খেলোয়াড় খুব ভালো খেলেছে। তো যাই হোক, খেলা দেখে ভালো লাগে। আর এই যে খেলার মাঠটা দেখেছেন না, এটাই তো অনেক বড় একটা খেলার মাঠ। যাই হোক, আগত শেখ রাসেল স্টেডিয়াম নামে পরিচিত ছিল, তো এখন কি নাম দিয়েছে সেটা আমি ভালো করে জানো না, শেখ হাসিনা পতন হওয়ার পর। তো হচ্ছে এইখানে আসেও ফের আমার যখন তখন ভিডিও বানাই, আসে ভিডিও দেখেন, খুব ভালো লাগে এই জায়গাটা। তো এই হল মোর ব্লগ ভিডিও। এর থেকে বেশি ভালো ভিডিও মোর থেকে পাবার আশা করেন না, কেননা আমি এর থেকে ভালো ভিডিও দিয়ে পারবো না। কেননা ভালো ভিডিও বানাবার গেলে সাজগোজ করবে হবে সুন্দর করে, তারপর না ভিডিও বানাবা হবে, ক্যামেরা ধরার লোক লাগবে। আর সেলফি স্ট্যান্ড মোর নাই, এখনো মোক কিনে দেয় নাই, জানো না কতদিনে কিনে দিবে। তারপর একটা বড় দুঃখের কথা শুনিয়ে দাও, কেননা সেদিন সন্ধ্যা পর্যন্ত মোর বর বাসাতে ছিল। তো আমার সাজবে দেনে করছে তাড়াতাড়ি নাও আধা ঘন্টার জন্য একটু খালি বেড়াই নিয়ে আসি। তো এই দাঁড়াও, ভিডিও শেষ হয়নি তো, আর অনেক দেখিয়ে যাও দুই বাবা। আরেকটা কথা শোনো, তোমার জন্য তো বেশি কিছু চাও না, এই যে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছো, একটু যদি লাইক কমেন্ট করেন তাহলেই তুমি অনেক খুশি হও। একটু লাইক কমেন্ট করেন, হ্যাঁ।